প্রথমত স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে একটা ঐতিহাসিক মুহূর্তকে আমাকে সাক্ষী রাখার জন্য এবং আমাকে আমন্ত্রিত করবার জন্য। অবভিয়াসলি একটা শিক্ষা প্রতিষ্ঠানের 100 বছর পূর্তি হওয়া মানে তার একটা অন্যরকম ঐতিহ্য আছে। আজকে দেখা গেল মঞ্চে বারবার করে আপনি বললেন যে স্কুলের পাশে আছেন এবং স্কুলের সাথে আছেন, যদি এখানে যদি আবার নতুন করে এরা মাঠটাকে ব্যবহার করতে পারে, খেলতে পারে, তাহলে আপনারা থাকবেন, সেক্ষেত্রে কি করবেন? প্রথমত ওরা ভাবুক ওরা কিভাবে মাঠটাকে নিয়ে ব্যবহার করবে। যদি অ্যাথলেটিক সম্বন্ধে কিছু ডেভেলপ করার চিন্তা ভাবনা থাকে নিশ্চয়ই আমি আমার ভিউ দেবো, আমার সাহায্য চাইলে। বারবার দেখা যাচ্ছে এই মধ্যে ছাত্রছাত্রী যারা মোবাইল অ্যাডিক্টেড হয়ে পড়েছে, ভীষণভাবে তারা মাঠ এটা মানে বলার কিছু নেই, এটা কেউ বলে কিছু করতে পারবে না। বাড়ির অভ্যাস, মা বাবাকে সচেতন থাকতে হবে, তাহলেই হয়তো এটা বেরিয়ে আসবে। আর নবপ্রজন্মের জন্য কি বলবেন, তারা কিভাবে মাঠমুখী হতে পারে, গার্জেন উদ্দেশ্যে কি বলবেন? একটাই কথা বলবো যে সুস্থ থাকার জন্য মাঠে আসতে হবে। খেলোয়াড় নাই বা হলে কিন্তু শারীরিকভাবে সুস্থ হওয়ার জন্য মাঠে আসতে হবে, মোবাইলে গেম খেললে হবে। খুব ভালো লেগেছে, বিশেষ করে পরিবেশটা ভীষণ ভালো ছিল। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাতেও এই পালপাড়া উচ্চ বিদ্যালয় দারুণভাবে ছাত্রছাত্রীদের মোটিভেটেড করছে, এটা দেখে ভালো লাগলো। এই স্কুলেরই অনেক ছাত্র এবং ছাত্রীকে দেখলাম, তারা ক্রীড়া ক্ষেত্রে দারুণ কাজ করেছে। আরো ভালো লেগেছে যে জিনিসটা স্কুলের সামনে ভালো মাঠও আছে, এই মাঠে ছেলেরা খেলতে পারে, এটা আমার ভালো লেগেছে। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে একটা জিনিস বার্তা দেওয়া গেল, গৌতম সরকার ছিল, সোমা বিশ্বাস ছিল, যারা ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল নক্ষত্র, এবং তারা যে কথাগুলো বলে এসছেন আমার মনে হয় তাদের কথা মতো যদি ছাত্রছাত্রীরা ডিটারমিনেশন, এডুকেশন, ডিসিপ্লিনের মধ্যে দিয়ে নিজেদের তৈরি করতে পারে, তাহলে আগামী দিনে আমরা অনেক ভালো খেলোয়াড় হিসাবে এই পালপাড়া স্কুল থেকে পাই। আমার খুব ভালো লেগেছে আরো একটা জিনিস, যে পারফরমেন্স, নৃত্যের পারফরমেন্স দেখলাম, খেলাধুলার সাথে সাথে সাহিত্য চর্চা, নৃত্যকলা সব ব্যাপারেই কিন্তু এই স্কুল এগিয়ে রয়েছে। দেখা যাচ্ছে নবপ্রজন্ম প্রায় মাঠমুখী থেকে কিন্তু তারা উল্টো দিকে রয়েছে এবং তারা কিন্তু বেশিরভাগ মোবাইল অ্যাডিক্টেড রয়েছে, কি বলবো? না, এইটা একটা বড় সমস্যা আমাদের। মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তার প্রধান কারণ হচ্ছে খেলার মাঠে তাদের সেইভাবে মোটিভেটেড করা হচ্ছে না। এটা স্কুল লেভেল থেকেই করা উচিত, আমরা স্কুল থেকেই খেলাধুলা করেছি। তাই আমি বলবো ছাত্রদের, ছাত্রীদের এই মোটিভেশনটা অবশ্যই তাদের নজরে আনতে হবে, যাতে তারা মোবাইল থেকে মাঠমুখ হয় এবং খেলার মাধ্যমে তাদের গড়ে তোলার চেষ্টা করে। গার্জিয়ানদের উদ্দেশ্য একই কথা, তাদের কাছে বাচ্চারা বেশিক্ষণ সময় থাকে, মোবাইলটা তাদের হাতে না দিলেই হলো। এবং একটা বয়স পর্যন্ত আমার মনে হয় অন্তত 6, 7, 8 পর্যন্ত বাচ্চাদের কাছে মোবাইল দেওয়ার কোনো দরকার নেই। তারা তৈরি হোক, খেলাধুলা করুক, পড়াশোনা করুক, বা যে যেদিকে যেতে চাইছে সেই দিকে তাদের গার্ডিয়ানরা তাদের ব্যস্ত রাখুক। আমার মনে হয় তাহলেই কাজ হবে। মোবাইল অ্যাডিক্টেড হয়ে গিয়ে আমাদের বাচ্চারা কিন্তু মূল জায়গা থেকে সরে যাচ্ছে। দাদা আপনি ফাইনালে বেস্ট গোলকিপার শেখ সাইনুর, কোলিয়া আলিয়া হাই স্কুল। ওদের অনুরোধ সাইনুর থাকলে স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। কিছু পাচ্ছি না দেবাইশ দা, কিছু পেলাম না ওদিক দিয়ে। আমাদের বাড়ি